তো তোমরা সবাই অনেকদিন ধরে আমাকে জিজ্ঞেস করছিলে যে সেমি গভর্নমেন্টের একটা কাট আপ দাও। তো আজকে আমি রাউন্ড 3 তে সেমি গভর্নমেন্টে কত কাট আপ গিয়েছিল সেটার বিষয়ে আলোচনা করবো এবং বলবো এবছর কত পর্যন্ত কাট আপ যেতে পারে। সাথে সাথে শেষে আমি এটাও বলবো যে স্টে ভ্যাকান্সি রাউন্ডে কত কাট আপ গিয়েছিল। দেখো, সেমি গভর্নমেন্টের ক্ষেত্রে এবং ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে কিন্তু রাউন্ড 3 থেকে যে আমাদের স্টে ভ্যাকান্সি রয়েছে সেটা কিন্তু প্রচুর পরিমাণে ভ্যারি করে, মানে 20 থেকে 30 হাজারের কাছাকাছি প্রায় ভ্যারি করতে পারে। তার কারণে আমি কিন্তু রাউন্ড 3 কাট আপটা আগে বলবো, তারপরে স্টে ভ্যাকান্সি রাউন্ডে কাট আপটা বলবো। কারণ স্টে ভ্যাকান্সি রাউন্ডটা পুরোপুরি ডিপেন্ড করছে তোমার লাখের উপর এবং সে বছর কতটা সিট রয়েছে তার উপর ডিপেন্ড করছে। এবছর যেহেতু অনেক পরিমাণে সিট বেড়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রাইভেট কলেজগুলিতে, তাই সেই বিষয় নিয়ে আলোচনা করবো এবং সেটা মাথায় রেখে আমি কাট আপটা দেবো রাউন্ড 3-তে। রাউন্ড 3 যে কাট আপটা রয়েছে এবং স্টে ভ্যাকান্সি যে কাট আপটা রয়েছে সেটার মধ্যে কিন্তু অনেকটাই তোমরা ডিফারেন্স দেখতে পাবে, লক্ষ্য করলে আমি তোমাদেরকে বলে দেবো। তো তোমরা মোটামুটি ধরে চলো যে রাউন্ড 3 যে কাট আপটা রয়েছে সেটাই তোমরা 100% কলেজ পাবেই, এবং স্টে ভ্যাকান্সি রাউন্ডের যে কাট আপটা বলবো সেটা তোমরা ধরে চলতে পারো যে হ্যাঁ এই পর্যন্ত যেতে পারে। তোমরা পুরোপুরি আশা রাখো না যে এত পর্যন্ত কাট আপ যাবেই যাবে। তো চলো ভিডিওটি স্টার্ট করছি। আমি ইনফরমেশনগুলো নিয়ে রেখেছি সব। ছোট্ট একটা ইনফরমেশন তোমাদের দিয়ে দিই ভিডিওর মাঝে। দেখো, কাউন্সিলিংটা খুবই ইম্পর্টেন্ট। কাউন্সিলিং যদি একটু ভুল হয়ে যায় তাহলে তোমরা কিন্তু ভুল কলেজে চলে যেতে পারো এবং প্রাইভেট কলেজে গিয়ে তোমাদের কিন্তু অনেক টাকা ওয়েস্ট হতে পারে। যেমন বলছি, আগের বছর কিন্তু একটা স্টুডেন্ট JMN কলেজ চুজ করে ফেলেছিল JNM কল্যাণীর জায়গায়, যার কারণে কিন্তু তাকে 50,000 টাকা ফাইন দিতে হয়েছিল। এবং এটা যদি রাউন্ড 3-তে হয় তাহলে কিন্তু সে কলেজও পাবে না, তার হাত থেকে একটা ভালো গভর্নমেন্টের জায়গায় ভুলভাল কলেজ চলে আসতো এবং প্রাইভেট কলেজ সে অ্যাফোর্ড করতে পারতো কি পারতো না সেটা তার উপর ডিপেন্ড করতো। তোমরা চাইলে আমাদের কাউন্সিলিং সার্ভিস যোগাযোগ করে দেখতে পারো, লিমিটেড সিট রয়েছে। এত অ্যাফোর্ডেবল প্রাইসে কিন্তু তোমরা ইউটিউবে কোথাও পাবে না। তো দেখো, আনরিজার্ভদের ক্ষেত্রে কিন্তু রাউন্ড 3-তে 80,000-এর কাছাকাছি গিয়েছিল কাট আপ। ওবিসি এর ক্ষেত্রে 85,000, ওবিসি বির ক্ষেত্রে 77,176, ইডব্লিউএস এর ক্ষেত্রে 2,10,060, এসসিদের ক্ষেত্রে ছিল 2,30,000-এর কাছাকাছি এবং এসটিদের ক্ষেত্রে ছিল 13 লাখের কাছাকাছি। এবারে যদি আমরা এসটি থেকে স্টার্ট করি তাহলে এসটিরা কিন্তু কোয়ালিফিকেশন মার্কস পেলেই কিন্তু তোমরা মোটামুটি চান্সটা পেয়ে যাবে। এসটিরা যারা রয়েছে তোমরা কিন্তু কোয়ালিফাইড মার্কস পেলেই তোমরা কিন্তু মোটামুটি চান্স পেয়ে যাবে। এবার যদি আসি আমি এসসিদের, তাহলে 2,35,000 থেকে 2,40,000 পর্যন্ত যারা রয়েছে তারা কিন্তু সেমি গভর্নমেন্ট একটা সিট পেয়ে যাবে, রাউন্ড 3 কথা বলছি। ইডব্লিউএস এর ক্ষেত্রে কিন্তু 2,10,000 থেকে 2,15,000। ওবিসির ক্ষেত্রে আমরা ধরছি 87,000 থেকে 92,000 পর্যন্ত তোমরা কলেজ পেয়ে যাবে, এবং আনরিজার্ভদের ক্ষেত্রে 85,000 থেকে 90,000 পর্যন্ত তোমরা একটা সেমি গভর্নমেন্টের সিট পেয়ে যাবে। এবার যদি আসি আমি স্টে ভ্যাকান্সি রাউন্ড এবং স্পেশাল স্টে ভ্যাকান্সি রাউন্ড রয়েছে যেগুলো অনেক দূর পর্যন্ত চলে, সেখানে আনরিজার্ভদের কাট অফ গিয়েছিল প্রায় 1 লাখের কাছাকাছি, এবং ওবিসিদের ক্ষেত্রে সেটা ছিল 1,11,000, ইডব্লিউএস এর ক্ষেত্রে ছিল 2,20,000, এসসিদের ক্ষেত্রে ছিল 3,10,000, এবং এসসিদের ক্ষেত্রে কিন্তু কোয়ালিফিকেশন নাম্বার পেলেই তোমরা মোটামুটি একটা সেমি গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। এবার যদি আসি আমি এসসিদের কত পর্যন্ত কাট আপ যেতে পারে স্টে ভ্যাকান্সি রাউন্ডে, তাহলে 3,25,000 পর্যন্ত তোমরা ধরতে পারো। ইডব্লিউএস এর ক্ষেত্রে সেটা 2,25,000 পর্যন্ত ধরতে পারো। ওবিসিদের ক্ষেত্রে 1,15,000 এবং আনরিজার্ভদের ক্ষেত্রে 1,10,000। আশা করি তোমরা বুঝতে পারলে, এবং তোমরা যারা আমাদের কাউন্সিলিং সার্ভিস নিতে ইচ্ছুক তারা কিন্তু যোগাযোগ করতে পারো। অনেক অ্যাফোর্ডেবল প্রাইসে কিন্তু আমরা কাউন্সিলিং সার্ভিস দিচ্ছি, তো অবশ্যই তোমরা চেক আউট করে দেখতে পারো। আবার দেখা হবে নতুন ভিডিওতে। বাই।